জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার যে গঠিত হয়েছে সেটা 100 দিন পূরণ হবে আগামী 16 আগস্টে, মানে স্বাধীনতা দিবসের পরের দিন। আর আজকে 12ই জুলাই। কতদিন হলো? 2 মাসের সামান্য একটুখানি বেশি। আপনারা জানেন যে 9 মেতে 4 তারিখে ফল প্রকাশ হলো। 9 মেতে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং ইতিমধ্যেই খুব অল্প হলেও আমি দু একজনের কাছে বলতে শুনছি বা আপনারাও কেউ কেউ কমেন্ট করে জানাচ্ছেন, সেই কারণে আজকে এই এক্সক্লুসিভ যে এপিসোডটা আমরা তৈরি করছি। দেখুন, আপনারা সবাই জানেন যে শুভেন্দু অধিকারী অকৃতদার, অর্থাৎ তিনি বিয়ে থা করেননি। অথচ তাকে আবার কেউ কেউ বলতে শুরু করেছেন যে শুভেন্দু অধিকারী ও পরিবারবাদী। এখন এই যে তিনি পরিবারবাদী নাকি পরিবারবাদী নয়, ঘটনাটা ঠিক কি, চিত্রটা ঠিক কি, ছবিটা ঠিক কি, এটাই আপনাদের আজকে আমরা জানাবো। যদি ভালো লাগে আজকে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা প্রথমবার দেখছেন, আর একটু সাবস্ক্রাইব করার পরে যদি মনে হয় যে আমরা ঠিক বলছি কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বেশি ভালো লাগলে একটু হাইপ তুলে দেবেন। দেখুন, শুভেন্দু অধিকারীর পরিবারবাদ বলতে গেলে প্রথমেই অনেকে বলে থাকেন যে দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই, তাকে তো এমএলএ টিকিট দেওয়া হলো, ওই জায়গায় তো অন্য কাউকে টিকিট দেওয়া যেতে পারতো, তাহলে শুভেন্দু বাবুই হয়তো সুপারিশ করেছিলেন যে দিব্যেন্দু অধিকারীকে টিকিট দেওয়া হোক। এবার দিব্যেন্দু অধিকারী কে? দিব্যেন্দু অধিকারী হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রাক্তন সাংসদ, তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন, কাঁথি দক্ষিণের বিধায়ক ছিলেন, প্রত্যেকটা দুটো টার্ম করে, এবং তার আগে অবশ্যই তিনি কাঁথি পৌরসভার কাউন্সিলর ছিলেন। এবারে আজকে পূর্ব মেদিনীপুরের মেছেদায় একটা সাংগঠনিক বৈঠক হয়েছে ভারতীয় জনতা পার্টির। সেখানে বিজেপির অন্যান্য নেতৃত্বের পাশাপাশি স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। দেখুন, ভেতরে প্রেস বা মিডিয়া অ্যালাউ ছিল না, এই কারণে এই যে কথাটা, এই যে ভিডিওটা আমরা দেখাবো খানিকক্ষণ পরে, কোনো চ্যানেলে বা কোনো পোর্টালে আপনারা দেখতে পাবেন না। দায়িত্ব নিয়ে বলছি, কোথাও আপনারা দেখতে পাবেন না। এই কারণে থাম্বনেলের ওপরে শুভেন্দু কি পরিবারবাদী দিয়ে একটা ছোট্ট এক্সক্লুসিভ ট্যাগ লাগিয়ে দিয়েছে। একটু শুনে নিন, তারপরে না হলে আলোচনাটা একটু ভালো করে করা যাবে। প্রথমে আপনারা একটু শুনে নিন কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেছেদায় একটি বেসরকারি জায়গায় সেখানে সাংগঠনিক সভা হয়েছিল, সেখানে বিরাট ভিড়ভাট্টা হয়েছিল, অনেকে ঝালমুড়ি খেয়েছেন, প্রচুর মানুষ। সেখানে কি বলেছেন মুখ্যমন্ত্রী একটু শুনুন। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর তত্তর করে বেড়েছে। 19-এ 37%, 21-এ 44%, 24-এ 49%, এবারে 56%। রাজ্যে বিজেপি যা পার্সেন্টেজে পায়, পূর্ব মেদিনীপুর তার থেকে বেশি পায়। এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আগামী যে কোনো নির্বাচনে 70% বেশি ভোট পদ্মফুল চিহ্নে পড়বে, এর গ্যারেন্টারের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওরা জামানত বাজেয়াপ্ত করতে পারবে না। আর লোকাল বডির নির্বাচনে প্রার্থী খুঁজে পাক, তারপরে বড় বড় কথা বলবে। জনসমর্থন কতটা বেড়েছে, পুলিশ নেই, আইপ্যাক নেই, কালীঘাট তৃণমূলও নেই, আর ঋতব্রত তৃণমূলও নাই, সব ফাঁকা হয়ে গেছে। 2 মাসের মধ্যে নন্দীগ্রামে বিধানসভার উপনির্বাচন হবে, ওইখানেই প্রমাণ করে দেব সরকার আসার আগে কি ছিল, সরকার আসার পরে সমর্থন কোথায় গেছে। একজন বলেছিল না, পুষ্পা ঢুকেগা নেই, ফলটাতে এমন ঢুকেছেন পুষ্পাকে খুঁজেই পাওয়া যায়নি, মাঠ ছেড়ে পগার পা। 4টা বিন্দুর উপরে জিতেছি, এর সঙ্গে বেঈমানি বিশ্বাসঘাতকতা করা যাবে না, করতে দেব না। এক, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে মানরেগা থেকে আবাস, আবাস থেকে
নানা সামাজিক ভাতা, হকার থেকে টোটো, টোটো থেকে কলকাতা হলদিয়া মিছেদার অসংগঠিত শ্রমিকদের কাছ থেকে তোলা, মেম্বারশিপের নামে টাকা নেওয়া, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বলে আমরা জিতেছি। 2 মাসে চালু নেই, চালু করতে দেব না। আমাকে একজন সাংবাদিক বন্ধু বলল, তার পরিচিত একজন সিভিক ভলেন্টিয়ার বলছে 2000 বাড়িয়ে কি হবে, মুখ্যমন্ত্রী এসে তো আমার 8000 টাকা রোজগার কমিয়ে দিয়েছে। রাস্তায় হাত পাততে দেব না, কোথাও তোলাবাজি করতে দেব না। জিরো। আমাদের দলের লোকেরা এর সঙ্গে যুক্ত নেই, ভবিষ্যতে থাকবেন না। তার কারণ আমরা এর বিরুদ্ধে বলে দিতেছি। দ্বিতীয় হচ্ছে স্বজনপ্রীতি। যোগ্যতা থাকলে নিশ্চিতভাবে আপনি আরো বড় দায়িত্ব পাবেন। প্রাক্তন সাংসদ দীপেন্দু অধিকারীকে টিকিট দেওয়ার জন্য আমি বলিনি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এখানে যিনি দায়িত্বে ছিলেন, জেপিএস রাঠোর, তারা কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছে, শুনে রাখা আপনাদের দরকার। বলেছেন এগুলা যা অবস্থা, দলের মধ্যে সমন্বয় আনতে গেলে 3 বারের সাংসদ, 3 বারের এমএলএ, সিটিং এমপি কে কেটে আমরা পার্টি অভিজিৎ বাবুকে টিকিট দিয়েছেন, তাকে দিতে হবে। তাই পার্টি দিয়েছে, কর্মীরা, ভোটাররা দিয়েছে। স্বজনপ্রীতি থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি কেউ সক্রিয় থাকে, যোগ্য থাকে, 30 স্তর পঞ্চায়েতে আসবেন, স্কুল কমিটি, কলেজ কমিটিতে আসবেন, পৌরসভায় আসবেন, অটোমেটিক চয়েস আসবে। দেখুন, আপনাদের এটা কেমন লাগবে আমরা জানি না, কিন্তু এই যে পার্টিকুলার কথাটা, এটা কিন্তু সত্যি এক্সক্লুসিভ। মানে এর আগে কখনো মুখ্যমন্ত্রী হওয়ার আগে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে কখনো শুভেন্দুবাবু বলেননি যে দিব্যেন্দু অধিকারী কিভাবে টিকিট পেয়েছেন। এটা আজকে পরিষ্কার তিনি করে দিলেন। এটা কিন্তু বুমের সামনে না, মানে মিডিয়ার সামনে না, এটা একদম অভ্যন্তরীণ একটা ক্লোজ ডোর বৈঠক ছিল। সেই ক্লোজ ডোর বৈঠকের আমরা ভিডিওটা পেয়েছি এবং একটা অংশ দেখাচ্ছি, মানে গোটাটা দেখাচ্ছি না, তাও মনে হয় লম্বা হয়ে গেল। যেখানে তিনি বলছেন যে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর জেপিএস রাঠোর, যিনি দায়িত্বে ছিলেন এ রাজ্যের, তারা মিলিতভাবে পার্টি টিকিট দিয়েছে দিব্যেন্দু অধিকারীকে। এই কারণে তিনি এগরায় টিকিট পেয়েছিলেন এবং এগরায় তিনি জিতেছেন। আশা করি আপনাদের মধ্যে যে ছোট্ট কারো মধ্যে কোনো একটা ছোট্ট অংশের মধ্যে এই সংশয়টা ছিল, এই সন্দেহটা ছিল, এই অভিযোগটা ছিল, এবং কেউ যদি কটূক্তি করার চেষ্টা করে থাকেন, কেউ যদি অভিযোগের কাদা ছোড়ার চেষ্টা করে থাকেন শুভেন্দু অধিকারীর দিকে, তিনি জবাবটা পেয়ে গেলেন। আর যারা কটূক্তি করছেন না, কিন্তু কোনো জবাব ছিল না, যদি কেউ এই বাজে কথা বলার চেষ্টা করে, যদি এই ভুল অভিযোগ করার চেষ্টা করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তাহলে আশা করি আপনারা এই উত্তরটা তার নিজের মুখ থেকে শুনলেন এবং আপনারা বলবেন যে পরিবারের কাউকে টিকিট দেওয়ার কথা শুভেন্দু অধিকারী কখনো বলেননি, ভবিষ্যতেও বলবেন না। এবং তিনি পরিষ্কার করে বলে দিলেন যে স্বজন প্রীতি থেকে দূরে থাকতে হবে। যোগ্যতা থাকলে পার্টি ঠিক খুঁজে নেবে, তার কারণ আগামী কয়েক বছরের মধ্যে আরো অনেকগুলো ভোট রয়েছে। গ্রাম সংসদের ভোট রয়েছে, পঞ্চায়েত সমিতির ভোট রয়েছে, জেলা পরিষদের ভোট রয়েছে, বিভিন্ন মিউনিসিপ্যালিটির ভোট রয়েছে, কলকাতা পুরসভার ভোট রয়েছে। অনেকেই তো স্বপ্ন দেখেন, হ্যাঁ আমি একটা টিকিট পাবো, কিন্তু সেটা স্বপ্ন দেখা খুব একটা অন্যায় নয়। কিন্তু এই যে কাউকে ধরে লবি করে যোগ্যতা নেই দাবি করে বেঘোর পথে তারাই মরে, সেই পথে আপনারা হাঁটতে যাবেন না, তাহলে কিন্তু বেঘোর পথে আপনাদেরকে মরতে হবে। আগামী 16 আগস্টে পশ্চিমবঙ্গ সরকারের এক বছর নয় 100 দিন পূর্তি উদযাপন হবে এবং সেই দিনটাকে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান দিবস হিসেবে ঘোষণা করেছেন। আয়ুষ্মান দিবস হিসেবে উদযাপন করা হবে এবং ওই দিনটা কিন্তু ভুলে যাবেন না যে আগের সরকার যে ছিল তৃণমূল সরকার, তারা দিনটাকে খেলা হবে দিবস হিসেবে উদযাপন করত। খেলা হবে, বুঝুন তো, সেইগুলো খেলা হবে, তবে আর ওইসব দিবস থাকবে না, আয়ুষ্মান দিবস হিসেবে উদযাপন করা হবে। এবং এর পাশাপাশি
স্বজন প্রীতি থেকে দূরে থাকার কথা বলার পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা শুভেন্দু অধিকারী বলেছেন যে এরপরে পূর্ব মেদিনীপুর টার্গেট করেছে 70% ভোট পাবে, মানে অনেকে হয়তো সিটের টিকিটই দিতে পারবে না, মানে প্রার্থী দিতে পারবে না, এমন অবস্থা হয়ে গেছে। গোটা রাজ্যও কি সেই পথে হাঁটছে? তার কারণ একসময় যখন ব্রিটিশ রাজের সময় এই যে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা গোটা দেশ ফলো করেছিল, মানে ব্রিটিশ শাসনের পাশাপাশি প্যারালাল একটা গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল, প্যারালাল সেনা, প্যারালাল শিক্ষা, স্বাস্থ্য, বুঝতে পারছেন? তো পূর্ব মেদিনীপুর হচ্ছে আগেও পথ দেখিয়েছে, এখনও পথ দেখাচ্ছে, এখন দেখা যাক যে সেটা মডেল হিসেবে গোটা রাজ্যে ফলো করা হবে কিনা। এর পাশাপাশি এই যে এক্সক্লুসিভ ভিডিওটা দিলাম, এরকম এক্সক্লুসিভ খবর আপনাদেরকে আগেও দিয়েছি, আর দিয়েছি কি দিইনি সেটা আপনারা জানেন, আপনারা কমেন্ট করে জানাবেন। সাহসী সাংবাদিকতাটা করেছি এটা আমরা বলছি না, একটা নির্দিষ্ট সংগঠনের তরফে তারা আমাদেরকে ডেকেছিল, সংগঠনটার নাম হচ্ছে রাষ্ট্রবাদী পত্রকার সংঘ। তারা ডেকে, এই দেখুন নবান্ন নিমন্ত্রণ লেখা রয়েছে, দীপঙ্কর মণ্ডল লেখা রয়েছে, আজকে তারা ডেকে আমাদের হাতে এই পুরস্কারটা দিয়েছেন। এবং কলকাতার শিশির মঞ্চে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য, কয়েকজন বিধায়ক ছিলেন, কিন্তু যখন আমার নামটা পড়া হয়েছিল তখন শ্রমিকবাবু ছিলেন না, তার ব্যস্ততার কারণে তিনি বেরিয়ে গিয়েছিলেন। এই যে পুরস্কার পাওয়া, এটা কিন্তু আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসার ফলেই আমরা এই পুরস্কার পেয়েছি, এবং আপনাদের এই পরামর্শ, আপনাদের শুভেচ্ছাকে পাথেয় করেই আমরা এগিয়ে যাচ্ছি। শেষ ভালো যার সব ভালো তার, একটুখানি এই এপিসোডে আমরা আপনাদেরকে শোনাবো যে ওইখানে আমি ঠিক কি বলেছি, কয়েক সেকেন্ডের ভিডিও একটু শুনে নিন। আমরা দেখেছি অতীতে বর্তমান সংবাদ প্রতিদিনের দক্ষতার সঙ্গে তিনি সাংবাদিকতা করেছেন, আজও নিজস্ব ঘরানায় সাংবাদিকতা করে চলেছেন। দীপঙ্কর, প্রসেনজিৎ বক্সী, দীপঙ্কর নিজেই চায় প্রসেনজিৎ বক্সী, আর আমি অযাচিতভাবে একটু দাঁড়িয়ে পড়ি। দীপঙ্কর আমারও খুব প্রিয়। নামটা যে কি করে কেন দিয়েছে সেটা আমি এখনো বুঝতে পারছি না। তাড়াতাড়ি তোল, মোবাইলটা না না বলে বুঝে বলছে। দেখুন সময় ভীষণ কম, প্রসেনজিৎদা ঋতদা থাকবে আমরা জানতাম, এটা জেনেই মূলত এসেছি। শ্রমিকদা থাকবেন এটা জেনেও এসেছিলাম, মানে দুর্ভাগ্যজনক যে উনি উঠে গেছেন। আমার এলাকার বিধায়ক জোড়াসাঁকোর বিধায়ককে দেখেছিলাম এক ঝলক, তিনিও চলে গেছেন, মঞ্চ প্রায় ফাঁকা, খুব বেশি কিছু বলার নেই। শুধু প্রসেনজিৎদা বলেন যে ওই নবান্ন নিমন্ত্রণ কেন, এটা অ্যাকচুয়ালি ওই চ্যাট জিপিটির যুগ, তো এআই যুগ। আমি সাজেস্টিভ নাম চেয়েছিলাম, চ্যাট জিপিটি বললো যে নবান্ন নিমন্ত্রণ, নবান্ন কারো পৈতৃক সম্পত্তি না, মানে ভালো কথা বলতে গেলে বাবার সম্পত্তি না। নবান্ন হচ্ছে আমরা গ্রাম বাংলার যারা জন্মেছি, এই হেমন্তে যখন নতুন ফসল আসে তখন যে উৎসবটা হয়, নতুন ধান যখন নিয়ে আমরা পিঠে পুলি করি, সেটা হচ্ছে নবান্ন উৎসব। আর নবান্নে নিমন্ত্রণ জানিয়েছিলাম এই দলটা যারা চলে গেছে, সেটা আমরা সবাই চেয়েছিলাম, চলে গেছে, এটা খুব ভালো। আর সবাইকে ধন্যবাদ, ঋতদাকে, প্রসেনজিৎদাকে আরো স্পেশালি থ্যাংক ইউ। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, এই ছোট ক্লিপিংটা আপনাদের দেখালাম এই কারণে যে এটা আমাদের মনের মণিকোঠায় স্মৃতিতে অমর হয়ে থাকবে। মানে আজ থেকে কয়েক বছর পরেও যখন আরও বেশি সাবস্ক্রাইবার বাড়বে, আরও এপিসোড করব, আমরা পুরনো দিনগুলোকে আবার ফিরে দেখব। সত্যিকারের আমরা একদম মন থেকে চেয়েছিলাম যে এই যে বিগত সরকার, সেটা চলে যাক, নতুন একটা সরকার আসুক। এই কারণেই নবান্ন নিমন্ত্রণ নামটা আমার পছন্দ হয়েছিল, একদমই ঠিক চ্যাট জিপিটির কাছে অনুরোধ করেছিলাম, অনেকগুলো নাম সাজেস্ট করেছিল, তো সেই নাম থেকে এই নামটা রাখা। আপনারা যারা অনেকে বলেন যে এই নামটা বদলে ফেলুন, এই নামের সঙ্গে মমতা ব্যানার্জির একটা সম্পর্ক রয়েছে, দেখুন সত্যি নবান্ন শব্দটা যদিও একদম রাজ্য প্রশাসনের যে মূল সেক্রেটারিয়েট, প্রশাসনিক ভবন যেখানে মুখ্যমন্ত্রী বসেন, সেই ভবনটার নাম, তো এখন তো শুভেন্দুবাবু বসছেন, তাহলে কেন? আর সত্যি কারো পৈতৃক সম্পত্তি নয়, কোনো রং, কোনো শব্দ, কোনো পোশাক, কোনো নাম, কোনো ভবন কারো বাবার সম্পত্তি নয়। তো এই কারণে যেহেতু একদম শূন্য থেকে শুরু করেছিলাম, আপনাদের ভালোবাসায় আজকে আমরা 2 লাখ 2.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি, আর ভিউও মোটামুটি হচ্ছে, আপনারা সবাই দেখছেন। আমরা সেইভাবেই কন্টেন্টটা তৈরি করছি যাতে আপনাদের ভালো লাগে।
আপনারা আরও বেশি করে পরামর্শ দেবেন যে কোন কোন ধরনের তথ্য আপনারা চান। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে খুশি করার বা আপনাদের পরামর্শ মেনে চলার। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড শেষ করার আগে আরও একবার অনুরোধ করছি, যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বেশি ভালো লাগলে একটু হাইপ তুলে দেবেন। আর কিচ্ছু চাই না। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।